তৈরি করব ধাবা স্টাইল ভেজ কারি। আমরা ধাবাতে যে ভেজ কারি অর্ডার করে খাই তারই রেসিপি আজ আমি শেয়ার করছি। বাড়িতেই কিভাবে ঘরোয়া মশলা দিয়ে একেবারে ধাবার স্বাদে ভেজ কারি তৈরি করা যায় তারই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজ পদ্ধতিতে আজকের ভেজ কারি আমি তৈরি করেছি। প্লেটে নিয়ে নিয়েছি বেগুন, আলু, টমেটো, ঢ্যাঁড়স, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো ও কাঁচা পাকা লঙ্কা। এরপর কড়াইতে 1.5 চামচ সর্ষের তেল দিয়ে পেঁয়াজ এইভাবে সেপারেট করে কেটে নিয়েছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে তার উপর দিয়েছি কিউব আকারে কেটে রাখা ক্যাপসিকাম। টমেটোর ভেতরের অংশ বাদ দিয়ে টমেটো কিউব আকারে কেটে অ্যাড করেছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে লবণ ছাড়াই অনবরত নাড়াচাড়া করে সমস্ত উপকরণ হালকা করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। বেশি ভাজা যাবে না, সেদ্ধও করব না, লবণ ছাড়াই ভেজে প্লেটে তুলে নিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমেই লম্বা করে কেটে রাখা বেগুন পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি। বেগুন এইভাবে ভাজতে ভাজতে প্রায় 90% মতো এখানেই সেদ্ধ হয়ে যাবে। বেগুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। বেগুন ভাজার অবশিষ্ট তেলেই লম্বা করে কেটে রাখা আলু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আলুকেও আমি ভালো করে যেমন এই পর্যায়ে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে রান্না করার ফলে আলু কিন্তু সেদ্ধ হয়ে যাবে প্রায় 90% মতো। একইভাবে লম্বা করে কেটে রাখা ঢ্যাঁড়স পরিমাণ মতো লবণ দিয়ে 90% মতো সেদ্ধ করে নিয়েছি, ভালো করে ভাজাও হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। এইভাবে সমস্ত সবজি প্রথমে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে প্রায় 1 চামচ মতো থেতো করা রসুন আদার পেস্ট দিয়েছি। রসুন আদার পেস্টকে ভালো করে ভেজে মিডিয়াম সাইজের ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে টমেটোকেও ভালো করে ভেজে নিয়ে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, পরিমাণ মতো হলুদ ও যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি সামান্য জল দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাকে ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজি। সবজি কিন্তু 90% মতো সেদ্ধ হয়ে আছে। মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে মশলার একটা সুন্দর ফ্লেভার সবজির মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে জল অ্যাড করছি 1 কাপ মতো। বেশি জল অ্যাড করব না, সবজিটা একটু মাখো মাখোই হবে। 1 কাপ জল দিয়ে গ্রেভি ফুটে এলে দিয়ে দেব ড্রাই রোস্ট করা কাসুরি মেথি, ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এইভাবে সমস্ত অ্যাড করব একে একে। দিয়ে দিয়েছি ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো। কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর 1 চামচ মতো গরম মশলা অ্যাড করেছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ড্রাই রোস্ট করা কাসুরি মেথি, কাঁচা পাকা লঙ্কা ও ধনেপাতা ভালো করে মিক্স করে দিচ্ছি। একেবারে সার্ভ করার জন্য রেডি। গরম গরম রুটি, লুচি, পরোটা বা সাদা ভাত যা কিছুর সঙ্গে সার্ভ করুন, খেতে বেশ ভালো লাগবে। খুব সহজে এইভাবে আপনারা একেবারে ধাবা স্টাইল ভেজ কারি তৈরি করতে পারবেন। সবশেষে অ্যাড করছি বাটার। বাটার অ্যাড করলে স্বাদটা বেশ ভালো হয়। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এইভাবে আজ আমি ধাবা স্টাইল ভেজ কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি প্লেটে সার্ভ করে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন ভেজ কারি দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অপূর্ব স্বাদের হয়েছিল। আমার রেসিপি রেডি। ধন্যবাদ।